কোনো নারী যদি জাস্ট 4টা আমল করতে পারে, আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের এত সুবিশাল নিয়ামত রাখবেন এবং আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতটাকে এত বেশি ইজি করে দিবেন। ওই নারীটা জান্নাতে যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নম্বরে যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে ওই নারীর জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজায় খুলে দিবেন একজন, তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কলিজার টুকরা বোনেরা, আপনাদের জন্য জান্নাতটা খুব সহজ। যদি আপনি আজকের এই 4টা আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। জাস্ট আপনার মৃত্যু বরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? প্রিয় ভাই আমার, তাহলে নামাজ এটা হচ্ছে নাম্বার 1 গুণ। কোনো কলিজার টুকরা মায়েরা বোনেরা যদি এই 1 নাম্বার গুণ অর্জন করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ তাকে নিয়মিত আদায় করতে হবে। আর নবীজি বলেছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এট ফার্স্ট যে হিসাবটা নিবে সেটা হচ্ছে নামাজের হিসাব। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বা বান্দির হিসাব নিবে নামাজের হিসাব। যে বান্দা বা যে বান্দির নামাজের হিসাবটা সুন্দর হয়ে যাবে, যে বান্দা বা যে বান্দির নামাজের হিসাবটা সুন্দর হয়ে যাবে, তার অন্যান্য হিসাবগুলো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কলিজার টুকরা মাদেরকে বোনদেরকে বলবো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে সামাত শাহরহা, রমজান মাসে রোজাগুলো আদায় করবেন, 3 নম্বরে ওয়াহাফিজাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন, নিজের লজ্জা স্থানকে একেবারে খুব সংরক্ষণ করবেন। বর্তমান সময়ে এটা খুব ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। আজকাল দেখা যায় হাজার হাজার কলিজার টুকরা বোন বিয়ের আগেই তার নিজের সতীত্বটাকে একেবারে নষ্ট করে দেয়। বিয়ের আগে হারাম রিলেশনশিপের মধ্যে গিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে নিজের সতীত্বের 12টা বাজিয়ে দেয়। এইরকম বোন আছে না নাই? আজকাল যদি বাংলাদেশে আপনি মেডিকেল টেস্ট করান, আপনি খেয়াল করবেন 100%-এর ভিতরে আপনি 95% বোন এমন পাবেন যাদের সতীত্ব ঠিক নাই। হ্যাঁ, কথাটা শুনতে যদিও বা খারাপ মনে হয়, বাট রিয়ালিটি এটাই, বাস্তবতা এটাই। আজকাল অনেক বোন জাস্ট কিছুদিনের রিলেশনশিপটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে তারা শারীরিক ফিজিক্যালি সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। অনায়াসে তারা শারীরিক সম্পর্ক করে ফেলছে, নিজের সতীত্বটাকে বিলিয়ে দিচ্ছে। কলিজার টুকরা বোন, প্লিজ একটাবার আমার এই কথাটুকু বোঝার ট্রাই করেন। আপনি যে ছেলেটাকে আপনার সতীত্বটাকে বিলিয়ে দিচ্ছেন, একটা ছেলে যখন আপনার সতীত্ব একবার সে নিয়ে ফেললো, একবার যখন সে আপনার সতীত্ব ভোগ করে ফেললো, সেকেন্ড বার যে সে আপনার সাথে মিশবে, সে যে আপনাকে পরবর্তীতে বিয়ে করবে, কোন নেশায় সে আপনাকে বিয়ে করবে বলেন? কেন সে আপনাকে বিয়ে করবে? এই যে আপনি তাকে বিয়ের আগেই যে আপনার নিজের সতীত্বটাকে বিলিয়ে দিলেন, জাস্ট এই একটা কারণে, এই একটা ভুল করার কারণে আজ হাজার হাজার বোনকে ছাকা দিয়ে, হাজার হাজার বোনের সাথে প্রতারণা করে হাজার হাজার যুবক তারা হাজার হাজার বোনকে ছেড়ে চলে যাচ্ছে। এজন্য বলবো, খবরদার, নিজের সতীত্বের হেফাজত করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। আল্লাহ প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং 4 নম্বরে যে আমলটা করবেন সেটা হলো বিয়ের পরে নিজের স্বামীর আনুগত্য করবেন। স্বামী যেটা বলবে স্বামীর কথা শুনবেন। স্বামী যেটাতে ইয়াস বলবে, ব্যাস আপনিও সেটাতে ইয়াস বলবেন। স্বামী যেটাতে নো বলবে আপনিও সেটাতে নো বলবেন। অনেক নারী আছে এমন স্বামীর কথা শুনতে চায় না। কলিজার টুকরা বোন, মাথায় রাখবেন, বিয়ের পরে বাবাও আপনার পর হয়ে যায়, বিয়ের পরে মাও আপনার পর হয়ে যায়, বিয়ের পরে ভাইও আপনার পর হয়ে যায়। বিয়ের পরে যদি কেউ আপনার আপন হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার হাজবেন্ড, সেটা হচ্ছে আপনার স্বামী। অতএব যদি আপনার কারো কথা শুনতে হয়
তাহলে আপনি আপনার স্বামীর কথা শুনবেন, আপনি আপনার হাজব্যান্ডের কথা শুনবেন। আপনার হাজব্যান্ডের কথা মতো যদি আপনি চলতে পারেন, আপনার হাজব্যান্ড যদি বলে যে না আমার স্ত্রীটা ভালো, আমার স্ত্রীটা আমার জন্য নিবেদিত প্রাণ, আমার স্ত্রী আমার জন্য সব কিছুই করে, যদি এইরকমভাবে আপনার হাজব্যান্ড আপনার জন্য সাক্ষী দেয়, আপনি জান্নাতি। বলবো কলিজার টুকরা বোনদেরকে, প্লিজ একটু কষ্ট করেন। দুনিয়াতে থেকে স্বামীর মন জয় করতে যদি পারেন, দুনিয়া থেকে যখনই আপনি যাবেন, পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতটাকে তৈরি করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা প্রত্যেকটা বোনকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।